আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানিয়ে আমার আজকের ক্লাস আমি শুরু করছি। আজকের ক্লাস আমরা মডিফায়ারের উপরে নিই। মডিফায়ার এবং ডিটারমিনার দুইটাই প্রায় সেম, দুইটার কাজ একই। আমরা মডিফায়ার করব, আমাদের মডিফায়ারই আছে আমাদের সিলেবাসে। মডিফায়ার ডিটারমিনার্স দে আর নাথিং বাট এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভস। এরা হলো এক ধরনের অ্যাডজেক্টিভ। এরা অ্যাডজেক্টিভের কাজ যেমন মডিফাই করা। মডিফাই শব্দটার অর্থ এগুলো লিখতে গিয়েছিলাম মনে হয় গত ক্লাসে, লিখে আবার বাদ দিয়েছিলাম। মডিফাই, MODIFY, মডিফাই, MODIFICATION, মডিফিকেশন, MODIFIER, মডিফায়ার। তিনটা শব্দ। মডিফাই মানে হচ্ছে দোষ গুণ প্রকাশ করা, বিশেষায়িত করা। মডিফাই শব্দটা ভার্ব, মডিফাই শব্দটা হচ্ছে ভার্ব, আর মডিফিকেশনটা হলো নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর মডিফায়ার শব্দটাও নাউন, এটা কমন নাউন মডিফায়ার। এখন মডিফায়ার শব্দটাও নাউন, মডিফিকেশন শব্দটাও নাউন। মডিফিকেশন মানে হচ্ছে বিশেষায়ন করা, বিশেষায়ন। আর মডিফাই মানে বিশেষিত করা। আর মডিফায়ার মানে যে বিশেষিত করে, যে গুণগান গায়। The word that modifies another word is called a modifier. যে ওয়ার্ড আর একটা শব্দকে বিশেষিত করে, বিশেষণ দ্বারা বিশেষায়িত করে, অর্থাৎ তার দোষ গুণ এগুলো প্রকাশ করে, তাকে মডিফায়ার বলা হয়। আর উপরে দেখেন লেখা আছে যে ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পূর্বে অথবা পরে বসে উক্ত নাউনকে মডিফাই করে, অর্থাৎ উক্ত নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে মডিফায়ার বলে। যে নাউন প্রোনাউন যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বা পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকে বলা হয় মডিফায়ার। যেমন এখানে দুইটা উদাহরণ দেয়া আছে, খুব সহজভাবে বুঝতে হবে, কারণ আমি আবার বলছি, যেটা পড়ানো হয় বাংলায়, ইংরেজিতে সেটা কিন্তু আসে না, অন্যটা আসে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এখানে ম্যান শব্দটা নাউন, তার পূর্বে বসছে অনেস্ট। অনেস্ট শব্দটা ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আপনি যদি এই যে অতিরিক্ত তথ্য যেটা দেয় সেটাকে বাদ দিলে ওই বাক্যটা হয় হি ইজ এ ম্যান, সে একজন মানুষ, এটা বললেও বাক্যটা হবে। সো ইফ ইউ ক্যান্সেল, ইফ ইউ ডিলিট, ইফ ইউ পেন থ্রো দ্য মডিফায়ার, আপনি যদি মডিফায়ারকে ডিলিট করে দেন তাহলে বাক্যটা হবে। মডিফায়ার মানেই কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। তার মানে অতিরিক্ত তথ্যটা না দিলেও তো সে ওই বাক্যটার অর্থ হওয়ার কথা। সুতরাং অনেস্ট শব্দটা ম্যান সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, এর জন্য এটাকে মডিফায়ার বলে। আর আমি আমার আলোচনার শুরুতে বলেছি, মডিফায়ার এন্ড ডিটারমিনার্স দে আর এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভস। তারা কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, এবং আমরা জানি যে অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ। অনেস্ট মানে সৎ। কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, লোকটা কেমন, লোকটা সৎ। আচ্ছা, এর পরের লাইন, দ্য বেবি লাইং অন দ্য বেড ইজ ভেরি কিউট। The baby lying on the bed, শিশুটি যে বেডের উপরে শুয়ে আছে, ইজ ভেরি কিউট, সে খুব কিউট। এখন লাইং অন দ্য বেড এই শব্দ, এই ফ্রেজটা বেবি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। বেবিটা কি অবস্থায় আছে? শোয়া অবস্থায় আছে বিছানার উপরে। আর অ্যাডজেক্টিভস মডিফাই করে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা নির্দেশ করে। বেবিটার অবস্থাটা কি? সে শোয়া অবস্থায় আছে। লাইং শব্দটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এবং এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আমরা কিন্তু পড়েছি লাইং শব্দটা অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। আর আমরা পড়ে আসলাম যে মডিফায়ার ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আর লাইং অন দ্য বেড, বিছানার উপরে শোয়া শিশুটি, অর্থাৎ শিশুটির অবস্থা কেমন, শোয়া না বসা? শোয়া। এই যে অবস্থা বর্ণনা করছে লাইং অন দ্য বেড, লাইং শব্দটা এটা অ্যাডজেক্টিভ। আর লাইং অন দ্য বেড একটা ফ্রেজ, এই ফ্রেজটা বেবি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে, এজন্য এই শব্দটাকে বলা হয় মডিফায়ার। এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। যেটা নাউনের পরে বসে সেটা হচ্ছে পোস্ট, আর যেটা নাউনের পূর্বে বসে সেটা হচ্ছে প্রি। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে, যেমন উপরে অনেস্ট শব্দটা হচ্ছে প্রি মডিফায়ার। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পোস্ট শব্দের অর্থ হচ্ছে পরে। প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আমি এতক্ষণ যে কথাগুলো বললাম মডিফায়ার সম্পর্কে, আমার মনে হয় আপনারা সকলেই বুঝতে পারছেন। জি স্যার।
ভেরি গুড। এখানে যে ব্যাখ্যাগুলো দেয়া আছে এটাই ব্যাখ্যা, আর কিছু না। এখানে দেখেন লেখা আছে মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। যে কথাটা বলে আসলাম, প্রি অর্থ শব্দের অর্থ পূর্বে, তাই যে মডিফায়ার নাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে তাকে মডিফাই করে তাকে প্রি মডিফায়ার বলে। উল্লেখ্য, প্রি মডিফায়ার নাউন ফ্রেজের হেড ওয়ার্ডের পূর্বে এবং ডিটারমিনারের পরে বসে। হেড ওয়ার্ড মানে মেইন শব্দ। একটা বাক্যের কিন্তু মেইন একটা শব্দ থাকে, সেই মেইন শব্দ, মেইন যে নাউন, তার পূর্বে বসে, অর্থাৎ নাউনের পূর্বে বসে প্রি মডিফায়ার। এত হেডওয়ার্ড জানার দরকার নাই। হেডওয়ার্ড মানে মাথা, মূল শব্দ। হেড মানে মাথা, মূল 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 শব্দ, বাক্যের যেটা মূল শব্দ সে তার তার পূর্বে বসে এবং ডিটারমিনারের পরে বসে। ডিটারমিনার হচ্ছে এ এন্ড দা। এ এন্ড দা এই আর্টিকেলকে ডিটারমিনার বলা হয়। আর্টিকেলও এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। এ এন্ড দা এটাও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। এ এন্ড দা এই তিনটা শব্দকে আর্টিকেল বলে, এদেরকে ডিটারমিনারও বলা হয়। এখন ডিফারেন্ট টাইপস অফ প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার কয় ধরনের হতে পারে? অ্যাডজেক্টিভস অ্যাজ প্রি মডিফায়ার। আমরা উদাহরণ সহ জানার চেষ্টা করব। ওইগুলো তো আমি আপনাদের শীটটা দিয়েছি, যেহেতু ওটা পড়ে দেখবেন। কিন্তু এখানে দেখেন যে প্রি মডিফায়ার হচ্ছে নাউনের পূর্বে বসে। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। বলতে পারবেন যে এই হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এর ভিতরে মূল শব্দ কোনটা? এখানে 5টা শব্দ আছে, মূল শব্দ কোনটা? বয় স্যার। বয়টা হচ্ছে মূল শব্দ। বয়টা বাদ দিলে কিন্তু আর কিছুই থাকবে না। বয়টাই হচ্ছে আসল এবং সেটা নাউন। আর নাউনের পূর্বে বসছে ইন্টেলিজেন্ট, একটা অ্যাডজেক্টিভ। দিস ইজ প্রি মডিফায়ার। ইন্টেলিজেন্ট শব্দটা প্রি মডিফায়ার, নাউনের পূর্বে বসছে। ঠিক আছে? এভাবে প্রি মডিফায়ার অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে এভাবে। তাহলে এভাবে প্রি মডিফায়ার নাউনের পূর্বে বসে। ভেরি গুড। এ ওয়াইজ ম্যান ক্যানট কমিট সাচ এ গ্রেট ব্লান্ডার। বলেন তো এখানে কোনটা প্রি মডিফায়ার? নাউনের পূর্বে বসছে, অ্যাডজেক্টিভ বলে দিলাম, সবাই আমরা জানি। এ ওয়াইজ ম্যান ক্যান নট কমিট সাচ এ গ্রেট ব্লান্ডার। অর্থ বলবো না, কিছুই বলবো না, অর্থটা আমি পরে বলছি। ম্যান স্যার, মানে মডিফায়ার কোনটা? মূল শব্দ মডিফায়ার হচ্ছে ম্যান। তাহলে মডিফায়ার, প্রি মডিফায়ার কোনটা তাহলে? স্যার গ্রেট ম্যান তো বললেন না, ম্যান তো হেড ওয়ার্ড বললেন না। ম্যানের পূর্বে কি বসছে? ওয়াইজ 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 স্যার। ওয়াইজ মানে জ্ঞানী। ওয়াইজ ওয়াইজ মানে জ্ঞানী। জ্ঞানী কেমন? জ্ঞানী কেমন দ্বারা প্রশ্ন করলে মডিফায়ার পাওয়া যায়, অ্যাডজেক্টিভ পাওয়া যায়। ইফ ইউ আস্ক উইথ হাউ, আপনি যদি হাউ দ্বারা প্রশ্ন করেন কেমন, তাহলে অ্যাডজেক্টিভ পাওয়া যায় বা মডিফায়ার পাওয়া যায়। আর মডিফায়ার, প্রি মডিফায়ার বসে হেড ওয়ার্ডের পূর্বে, নাউনের পূর্বে। তাহলে ওয়াইজ ম্যান, ম্যানটা হচ্ছে নাউন আর ওয়াইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ওয়াইজটাই হচ্ছে প্রি মডিফায়ার। আবার a wise man cannot commit such a great blunder. ব্লান্ডার মানে সাংঘাতিক ভুল, মারাত্মক ভুল, এটা একটা নাউন। এ নাউনের পূর্বেও গ্রেট শব্দটা বসছে, গ্রেটটা কিন্তু অ্যাডজেক্টিভ এবং এই গ্রেট শব্দটাও এখানে প্রি মডিফায়ার। আমি কি ঠিক কথা বলেছি? জি স্যার। জি স্যার। একজন জ্ঞানী ব্যক্তি এরকম মারাত্মক ভুল করতে পারে না। ভুল করার ইংরেজি ডু বসে না, কমিট। কমিট মানেও করা, COMMIT, কমিট মানেও কিন্তু করা, কিন্তু ভুল করার ক্ষেত্রে কমিট বসে, অন্য কোনো কিছু করার ক্ষেত্রে কমিট বসে না। মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আওয়ার কান্ট্রি নিডস মেনি অনেস্ট ওয়ার্কার্স। আমাদের দেশের দরকার অনেক সৎ শ্রমিকের। বলেন এখানে নাউন কোনটা এবং নাউনের পূর্বে কোনটা অ্যাডজেক্টিভ বা কোনটা মডিফায়ার? স্যার ওয়ার্কার হচ্ছে নাউন আর অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট। অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট, ওয়ার্কার হচ্ছে নাউন। আর একটা আছে, বলতে পারবেন? স্যার আওয়ার মানে আমাদের কান্ট্রি, দেশ তো নাউন স্যার। দেশ তো নাউন, তাহলে তার পূর্বে যেটা বসবে সেটাই তো প্রি মডিফায়ার হওয়ার কথা, আওয়ার। হ্যাঁ, এইটাই আওয়ার আছে, তাই তো। আমি কি কখনো বলেছি
আপনাদেরকে যে এই শব্দগুলো মাই, হিজ, হার, ইয়োর, আওয়ার, দেয়ার, এগুলো কখনো আলোচনা করেছি মনে পড়ে? জি স্যার। এগুলো কোন পার্টস অফ স্পিচ বলেন? নাউন, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? কোন পার্টস অফ স্পিচ? বলেন। প্রোনাউন স্যার। প্রোনাউন এই জন্য জিজ্ঞাসা করছি। আচ্ছা, যদিও আলোচনা করে থাকি তারপরে একটু শুনুন। নাউনের পূর্বে যেগুলা বসে সেগুলো কি প্রোনাউন হয়? যেগুলা বসে ওগুলা তো প্রোনাউনে হয়। নাউনের পূর্বে বসে না নাউনের পরিবর্তে বসে? পরিবর্তে স্যার। নাউনের পরিবর্তে বসে, সেগুলো প্রোনাউন নাউনের হয়। পরিবর্তে বসে স্যার। নাউনের। আচ্ছা, হ্যাঁ। থ্যাংক ইউ। একটু শোনেন আমার কথা, ঠিক আছে? আমি বলি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। ডাবল পসেসিভ। সাবজেক্টিভ হলো আই, আই এর অবজেক্টিভ কি? মি। মি। আই এর পসেসিভ কি? মাই। ডাবল পসেসিভ মাইন। এরপরে হি, হি এর অবজেক্টিভ কি? হিম। পসেসিভ হলো হিজ, ডাবল পসেসিভ হিজ। শি, অবজেক্টিভ হলো হার, পসেসিভ ও হার, ডাবল পসেসিভ হার্স। উই, আস, আওয়ার, আওয়ার্স। ইউ, ইউ, your, yours, they, them, their, theirs। ভালো করে শুনবেন মনোযোগ দিয়ে। সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, ডাবল পসেসিভ কেস। যেগুলো সাবজেক্টিভ সেগুলো হয় সব সময় সাবজেক্ট। These words are used always as subject in a sentence. These words. Subjective case, these words are always used as subject. Objective case are always used as object. Possessive case can never be used as subject or object. Possessive case can never be used as subject or object. Double possessive, these also cannot be used as subject and object. এগুলো সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না। আবার বলছি, যেগুলো সাবজেক্টিভ কেস সেগুলো বাক্যের মধ্যে সব সময় হয় সাবজেক্ট, যেগুলো অবজেক্টিভ কেস সেগুলো বাক্যের মধ্যে সব সময় হয় অবজেক্ট, যেগুলো পসেসিভ কেস সেগুলো বাক্যের অবজেক্ট বা সাবজেক্ট হতে পারে না। এগুলোর পূর্বে সব সময় একটা নাউন, সরি, এগুলো সব সময় নাউনের পূর্বে বসে। আপনি মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, এই শব্দগুলো দ্বারা যে কোনো একটা শব্দ দ্বারা, এই মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, যে কোনো একটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করেন তো, যে কেউ। মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, একটা বাক্য তৈরি করেন, বলেন দ্রুত। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল স্যার, এটা দিলেও তো হয়। অবশ্যই হয়।
Our country is beautiful. বিউটিফুল। আমাদের দেশ অনেক সুন্দর। সত্যি সত্যি সুন্দর নাকি? এরকম এর চেয়ে সুন্দর দেশ আর আছে নাকি? নাই। সুন্দর স্যার। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, আমাদের কবি বলছে, তাই না? পাবে না কো তুমি। কিন্তু জি আসলে স্যার। এখন যদি আমি বলি যে না এর চেয়েও সুন্দর দেশ আছে, তাহলে আমি আবার দেশদ্রোহী হয়ে যাব। কিন্তু তারপরেও না নিজের দেশ স্যার, এর থেকে নিজের সুন্দর দেশ দেশ সবার আছে। কাছেই নিজের দেশ সবার কাছেই সুন্দর। অন্য প্রসঙ্গে হ্যাঁ কথা হ্যাঁ বলছি, হ্যাঁ। অন্য তুমি হওয়া প্রসঙ্গে সম্ভব কথা না। অন্য প্রসঙ্গে কথা বলছি। 1 মিনিট বলি। আমি যখন 2008-এর ডিসেম্বরে সৌদি আরবে গিয়ে প্লেন থেকে নামলাম চাকরি করার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করব, এখান থেকে ভাইবা দিয়ে টিকে তারপরে গেলাম, পরীক্ষা দিয়ে টিকে ভিসা আসলো 2 মাস না 1.5 মাস পরে চলে গেলাম 2008-এ। যখন এয়ারপোর্টে নামলাম সকালবেলা ফজরের পরে, এয়ারপোর্টে নেমে দেখি সারা চারপাশে একটা গাছগাছালি কিচ্ছু নাই, একটা পাতাওয়ালা গাছ কিচ্ছু নাই, গাছই নাই, পাতাওয়ালা কি পাতা ছাড়া কি। এমন দেশ ভালো লাগে? হ্যাঁ, না, কারো ভালো লাগে? যাই গাছপালা হোক, না থাকলে ভালো লাগে না। গাছপালা না থাকলে কেমনে ভালো লাগবে? আমি ভাবলাম আল্লাহ কোথায় আসলাম, মরুভূমির ভিতরে, একটা গাছ গাছালি নাই, কিচ্ছু নাই। তখনই মনে মনে হলো যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। আসলেই মানে দুবাইতেও গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, সৌদি আরবে গিয়েছি। দুবাইতে একটা কনফারেন্সে গিয়েছিলাম, দুবাইতেও মাশাআল্লাহ আল্লাহর রহমতে অত গাছগাছালি নাই, নাই বললেই চলে, মরুভূমি আর মরুভূমি। যদিও ওরা অনেক উন্নত রাষ্ট্র, দুইটাই অনেক উন্নত রাষ্ট্র। দুবাই সৌদি আরবের চেয়ে বেশি ভালো উন্নত, পরিষ্কার। যাই হোক, থেকে আসছি, কিন্তু বাংলাদেশের মতো মনে হয়নি। 13টা বছর থেকে আসলাম, এখন বাংলাদেশে এসে ভালো লাগছে, অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, সেটা অন্য বিষয়ে কথা বললাম। আওয়ার কান্ট্রি ইজ বিউটিফুল, আমাদের দেশ অনেক সুন্দর। এখন এই যে আমি বললাম না, মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, এই শব্দগুলো নাউনের পূর্বে বসানো ব্যতীত একটা বাক্য তৈরি করতে পারবেন না। দ্যাট মিনস অল দিস ওয়ার্ডস টেক প্লেস বিফোর নাউন। এই শব্দগুলো নাউনের পূর্বে বসে। আর নাউনের পূর্বে যা বসে তা অ্যাডজেক্টিভ সাধারণত। নাউনের পূর্বে যা বসে তা সাধারণত অ্যাডজেক্টিভ। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে নাউনের পূর্বে যা বসে তা অ্যাডজেক্টিভ, এই পসেসিভ অ্যাডজেক্টিভ বলে এদেরকে। এই জন্য জিজ্ঞাসা করেছিলাম মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, আপনারা সকলেই বলেছিলেন যে প্রোনাউন। আমিও যখন জানতাম না তখন প্রোনাউনই বলতাম, তবে যখন দেখলাম, নিয়মটা দেখলাম, গ্রামারে আছে, ইভেন ডিকশনারিতেও আছে, ইভেন মাইকেল সোয়ানের একটা বই আছে, প্র্যাকটিক্যাল ইংলিশ ইন ইউসেজ, খুব ভালো বইটা, বাংলাদেশে চলে। সেই বইটার ভিতরেও এইগুলোকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়েছে, প্রোনাউন বলা হয় নাই। কোন কোন বইতে আগে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হতো, তারপরে অ্যাডজেক্টিভ, কিন্তু প্রোনাউন না, প্রোনাউন থেকে তৈরি অ্যাডজেক্টিভ। যাই হোক, এগুলো আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো না, মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, এই পসেসিভ শব্দগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এগুলো প্রোনাউন নয়। আজকে থেকে আমরা জানলাম, যেহেতু পসেসিভ অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স তারা মডিফায়ার হতে পারে না, পারে না? স্যার পারে তো, কারণ অবশ্যই পারে, অ্যাডজেক্টিভ। অবশ্যই পারে। all the adjectives can be used as modifier. সবাই কথা বলবেন আমার সাথে। all the adjectives can be used as modifier. Modifier is a kind of adjective. প্রথমেই কিন্তু আমি বলে আসছি, modifier is a kind of adjective. Modifier এক ধরনের adjective. So all the adjectives in the world can be used as modifier. সব adjective modifier হতে পারে। আর my, his, her, your, our, their, these words are called possessive adjective. So these words can be used as modifier also. So our country needs many honest workers. Here honest শব্দটা pre-modifier, আবার our শব্দটাও pre-modifier। আবার our country is beautiful যেটা বলা হয়েছে এখানে, এখানে our শব্দটাও কিন্তু আবার pre-modifier, মনে রাখবেন, ঠিক আছে? আর ডাবল পসেসিভ যেগুলো, এগুলো প্রোনাউন। ডাবল পসেসিভ, মাইন, হিজ, হার্স, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স, এই শব্দগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো আবার নাউনের আগে কখনো বসে না। যেমন যদি আপনি আর একটা বাক্য এখানে লেখেন যে দিস কান্ট্রি ইজ আওয়ার্স, দিস কান্ট্রি ইজ আওয়ার্স, এই দেশটা হয় আমাদের। আওয়ার্স, হিজ, হার্স, দেয়ার্স, মাইন, এগুলো কখনোই নাউনের পূর্বে বসে না, এগুলো প্রোনাউন, পসেসিভ প্রোনাউন। মনে রাখার চেষ্টা করবেন, আমরা প্রোনাউনও পড়বো, আমাদের প্রোনাউন সিলেবাসে আছে। ঠিক আছে, এখন পর্যন্ত যা আলোচনা করলাম আমি বিশ্বাস করি যে আপনারা বুঝতে পারছেন।
জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার একদম। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। তাহলে প্রি মডিফায়ার এভাবে নাউনের পূর্বে বসে, সেগুলোকে প্রি মডিফায়ার বলা হয়, আমরা জানলাম। পার্টিসিপলস অ্যাজ প্রি মডিফায়ার, আমরা প্রেজেন্ট পার্টিসিপল পড়েছি, জিরান্ড পড়েছি, মনে আছে? জি প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে স্যার। ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে, নাউনের পূর্বে বসে। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের বেস ফর্মের পূর্বে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করে এবং নাউনের পূর্বে বসে, সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। যেমন এ স্লিপিং ডগ সিলডম বাইটস, এ স্লিপিং ডগ সিলডম বাইটস, ঘুমন্ত কুকুর কামড়ায় না বললেই চলে। সিলডম মানে হচ্ছে, সিলডম যে বাক্যে থাকবে সে বাক্যটা সাধারণত নেগেটিভ অর্থ দেয়। সেলডম, হার্ডলি, যে সেলডম এবং হার্ডলি, HARDLY, সেলডম এবং হার্ডলি যে বাক্যে থাকে সেই বাক্যগুলো নেগেটিভ অর্থ দেয়। এজন্য এর অর্থ হবে স্লিপিং ডগ সেলডম বাইটস, ঘুমন্ত কুকুর কামড়ায় না বললেই চলে। কেমন কুকুর? ঘুমন্ত কুকুর। আর স্লিপিং এর সাথে, স্লিপের সাথে আইএনজি যুক্ত হয়েছে, যখন আইএনজি যুক্ত হয়ে তার পূর্বে আবার বিভার থাকে, অ্যামিজার থাকে, তখন সেটা অ্যাডজেক্টিভ হয় না, তখন সেটা প্রিন্সিপাল ভার্ব হয়। যেমন দা ডগ ইজ স্লিপিং, আপনি যদি এখানে লেখেন যে দা ডগ ইজ স্লিপিং, কুকুরটি ঘুমাচ্ছে, এই স্লিপিং এর, স্লিপের সাথে যে এখানে আইএনজি যুক্ত হলো, এটা ইজ এর কারণে হয়েছে। কিন্তু আগের প্রথম বাক্যে যে স্লিপিং, এ স্লিপিং ডগ, ওই স্লিপিং এর আগে কিন্তু ইয়ামিজার নাই, সুতরাং ওইটা আনরিয়াল আইএনজি, ওটা হচ্ছে অপ্রকৃত আইএনজি, ওটা প্রিন্সিপাল ভার্ব নয়, ওটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ ওটা নাউনের পূর্বে বসছে। ডগ হচ্ছে নাউন, তার পূর্বে বসছে হচ্ছে স্লিপিং, সুতরাং এই স্লিপিং শব্দটা নাউনের কাজ করছে, আর নিঃসন্দেহে এটা অ্যাডজেক্টিভ। আর প্রেজেন্ট পার্টিসিপল আমরা পড়ে আসছি, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল আমরা আগেই পড়ে আসছি। জিরান্ড নাউনের কাজ করে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যদি নাউনের পূর্বে বসে সেটাকে প্রি মডিফায়ার বলে। এ স্লিপিং ডগ সেলডম বাইটস, ঘুমন্ত কুকুর কামড়ায় না বললেই চলে। এটা হচ্ছে এর শাব্দিক অর্থ, ডিকশনারিগত অর্থ, কিন্তু এটা একটা প্রবাদ বাক্য। বলতে পারবেন এর অর্থ কি? এ স্লিপিং ডগ সেলডম বাইটস, অথবা এ বার্কিং ডগ সেলডম বাইটস। স্লিপিং ডগ এটা প্রবাদ বাক্য না, এ বার্কিং ডগ সেলডম বাইটস এটা হচ্ছে প্রবাদ বাক্য। বার্কিং মানে কি? ঘেউ ঘেউ করা। ঘেউ ঘেউ করে, যে কুকুর ঘেউ ঘেউ করে সে কামড়ায় না বললেই চলে। যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কামড়ায় না বললেই চলে। কিন্তু যেটা খেপা খেপা কুকুর, খেপে যায়, সেটা কিন্তু ঘেউ ঘেউ করে না, সেটা ঘেউ ঘেউ করে না, খালি দৌড় পারে, রান করে, আর যাকে সামনে পায় তাকে কামড় দেওয়ার চেষ্টা করে। আর যেটা ঘেউ ঘেউ করে বেশি, সেটা কামড়ায় না বেশি, কামড়ায় না বললেই চলে। এটা একটা প্রবাদ বাক্য, বার্কিং ডগ সেলডম বাইটস। বার্কিং শব্দটা নাউনের আগে বসছে, নাউনটা হচ্ছে ডগ, সুতরাং বার্কিং শব্দটা প্রি মডিফায়ার। বুঝতে পারছেন? স্যার। বলেন তো এই প্রবাদ জি বাক্যটার স্যার। অর্থ জানেন কেউ? মনে হয় না। তাহলে জানেন তানভীর ভাই? জি স্যার, ওটা জানতাম। বলেন তো কি মানে প্রবাদ বাক্যের অর্থ কি? স্যার এই যে হচ্ছে ওই বার্কিং ডগ নেভার হচ্ছে ওইটা বাইটস। হ্যাঁ, এটার অর্থ কি? এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য হলে কি অর্থ হয়? যত গর্জে তত বর্ষে না। হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। যত গর্জে তত বর্ষে না, মানে দেখবেন মেঘ যেদিন বেশি ডাকাডাকি করে, এটা ইট ইজ প্রুভড, এটা প্রমাণিত, ইট ইজ প্রুভড, এটা প্রমাণিত যে যেদিন বেশি ডাকাডাকি করে, আমি লক্ষ্য করেছি আমার জীবনে অনেক, যেদিন বেশি মেঘ ডাকাডাকি করে সেদিন বৃষ্টি কম হয়, তত বর্ষে না। কথাগুলো বুঝতেছেন আমার? জি স্যার। আপনারা পরীক্ষা করে দেখবেন, আমি তো আজকে বললাম পরীক্ষা করে দেখবেন, যেদিন বৃষ্টি হয় দেখবেন যেদিন অনেক বৃষ্টি হয়েছে সেদিন ডাকাডাকি করে নাই, আবার অনেক বৃষ্টি হতে হতে যখন আবার মেঘের ডাক শুরু হয়ে যায় তখন বৃষ্টি কমে যায়। যত গর্জে তত বর্ষে না, এটা হচ্ছে এর অর্থ। আচ্ছা, এই যে এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, ডুবন্ত মানুষ, যে মানুষটা ডুবে যাচ্ছে, ক্যাচেস অ্যাট এ স্ট্র, সে যদি তার সামনে, সে সাঁতারে পড়ছে, সাঁতারে পড়ে ডুবে মারা যাচ্ছে, ওই লোকটা যদি একটা খড়কুটা দেখে,
খড়কুটা ভেসে যাচ্ছে, সেইটা ধরেও বাঁচার চেষ্টা করো। যদি মনে করে যে এটা ধরেও যদি আমি একটু বাঁচতে পারি, এটা যদি শক্ত হয়। ড্রাউনিং ম্যান, ডুবন্ত মানুষ, ক্যাচ মানে ধরা, স্ট্র মানে খড়কুটা। এটাও একটা প্রবাদ বাক্য। এটার অর্থ কি জানেন তানভীর ভাই অথবা অন্য কেউ? যতক্ষণ শ্বাস ততক্ষণই আস। ততক্ষণ আশ। আশ মানে হচ্ছে সরেয়া তালিবস্যা, আশ মানে আশা। আশা আশা। যতক্ষণ আপনার শ্বাস আছে আপনি ইউ উইল ট্রাই টু সেভ ইউরসেলফ, ইউ উইল ট্রাই টু সার্ভাইভ। আপনি যতক্ষণ, আল্লাহ না করুক, আমরা কেউ বিপদে পড়লে যেভাবেই হোক উই অলওয়েজ উইল ট্রাই টু সেভ আওয়ারসেলফ, টু সার্ভাইভ। আমরা সবাই চেষ্টা করি, সেটা সব প্রাণীগুলি সেটা চেষ্টা করে। এজন্য যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাহলে ড্রাউনিং ম্যান, ম্যানের আগে ড্রাউনিং বসছে, ডুবন্ত মানুষ। কেমন মানুষ? ডুবন্ত মানুষ। তাহলে এটা, এই ড্রাউনিং শব্দটা প্রি মডিফায়ার। অল দ্য হোপস অফ দি প্রমিজিং বয় ওয়ার নিপড ইন দ্য বাড। নিপ ইন দ্য বাড মানে অঙ্কুরেই বিনষ্ট হওয়া, এটা একটা ফ্রেজ। প্রমিজিং বয়, প্রমিজিং বয় যেটা, যে বালকটা, মানে প্রমিজ মানে হচ্ছে অঙ্গীকার করা, অঙ্গীকারকৃত করা বালকটি বা অঙ্গীকারাবদ্ধ বালকটির সকল আশা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গিয়েছিল। বালকটি কেমন? অঙ্গীকার করেছে তেমন। সুতরাং এই প্রমিজিং শব্দটা বয়ের পূর্বে বসছে, এটা হচ্ছে প্রিমডিফায়ার। ডোন্ট গেট ডাউন ফ্রম এ রানিং বাস, এটা এখানে কোনটা প্রিমডিফায়ার বলেন? রানিং স্যার। রানিং। চলন্ত বাস থেকে নেমো না। কেমন বাস? চলন্ত বাস। নাউনের আগে বসছে, অ্যাডজেক্টিভের কাজ করছে, আর মডিফায়ার অ্যাডজেক্টিভের কাজ করছে। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল হচ্ছে, ভালো করে খেয়াল করবেন, প্রেজেন্ট পার্টিসিপল যেমন, প্রেজেন্ট পার্টিসিপল কি প্রিন্সিপাল ভার্ব হয়? এই যে ড্রাউনিং প্রেজেন্ট পার্টিসিপল, প্রমিজিং প্রেজেন্ট পার্টিসিপল, রানিং প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো কি প্রিন্সিপাল ভার্ব? না স্যার, কারণ এগুলোর ছাড়াও তো বাক্য গঠন হয়। একটু 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 দাঁড়া, একটু 1 মিনিট। প্রেজেন্ট পার্টিসিপল কেন ফাইনাইট ভার্ব হবে স্যার? মেইন ভার্ব তো হয় না তো। প্রেজেন্ট পার্টিসিপল তো স্যার প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আপনাদের তো প্রেজেন্ট পার্টিসিপল পড়াইছি, তাহলে উত্তর দিতে পারতেছেন না কেন? হ্যালো, হ্যাঁ স্যার বলেন। বলছি আপনাদেরকে তো প্রেজেন্ট পার্টিসিপল আমি পড়িয়েছি। সরি, মেন ভার্ব। হ্যাঁ স্যার পড়াইছেন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, আবার একটু মনে করায় দিই, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে নন ফাইনাইট ভার্বের প্রকারভেদ। আর নন ফাইনাইট ভার্ব কখনো মূল ভার্ব হতে পারে না, একটু আগে পড়ালাম। কিন্তু মূল ভার্ব তখনই হবে আইএনজি যুক্ত ভার্ব যখন তার পূর্বে অ্যামিজার থাকবে। যেহেতু অ্যামিজার নাই, তাহলে মূল ভার্ব হবে না। আবার পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল তখনই মূল ভার্ব হবে যখন তার পূর্বে হ্যাভ হ্যাজ থাকবে, তাছাড়া পাস্ট পার্টিসিপল মূল ভার্ব হবে না। হি বট এ রোটেন ফিশ, রোট মানে হলো পচা, পচে যাওয়া। রোট মানে হলো পচা, ROT, রোট। রোট মানে পচা, তার পাস্ট পার্টিসিপল হচ্ছে রোটেন। সে পচা মাছ কিনলো। বট একটা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, বাই, বট, বট। এটা হলো ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে বসছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হি বট, সে কিনলো। এ রোটেন ফিশ মানে একটা পচা মাছ। সে একটা পচা মাছ কিনলো। কেমন মাছ? পচা মাছ। এই রোটেন শব্দটা ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু মূল ভার্ব নয়। মূল ভার্বের আগে কখনো এ এন দা বসে না। আর এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভের কাজ করে। এটা আপনাদের পড়ানো হয়নি, কারণ আপনাদের ইসে নাই সিলেবাসে। তাহলে পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভের কাজ করে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে, এবং সেটা নাউনের পূর্বে বসে। এই যে ফিশের পূর্বে রোটেন বসছে, আর রোটেনের অর্থ হচ্ছে পচা। কেমন মাছ? পচা মাছ। তাহলে এই রোটেন শব্দটা প্রি মডিফায়ার নাকি পোস্ট মডিফায়ার? প্রি মডিফায়ার স্যার। প্রি মডিফায়ার। আচ্ছা, এখন আরো দেখেন যে এই যে এখানে দেখেন লেখা আছে, কথা বলেন না কেউ। এভরিবডি রেসপেক্টস এ লার্নেড ম্যান, সকলেই একজন শিক্ষিত মানুষকে শ্রদ্ধা করে। এখানে কোনটা প্রি মডিফায়ার? লার্নেড স্যার। লার্নেড। they live in an abandoned house, তারা একটা পরিত্যক্ত বাড়িতে বাস করে। তারা একটা পরিত্যক্ত বাড়িতে বাস করে। কোনটা এখানে প্রি মডিফায়ার? অ্যাবান্ডন স্যার। এই কার ওখানে যেন সাউন্ড হচ্ছে ভাই, একটু হ্যাঁ বন্ধ করেন।
উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, আমাদের উচিত না পলিউটেড মানে হচ্ছে দূষিত পানি পান করা, পলিউট মানে দূষণ, দূষিত হওয়া, দূষিত করা, তার পাস্ট পার্টিসিপল পলিউটেড। তাহলে কোনটা এখানে প্রি মডিফায়ার? স্যার পলিউটেডই তো, পলিউটেড, হ্যাঁ, কারণ থ্যাংক ওয়াটার ইউ, পলিউটেড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে নাউন প্রি মডিফায়ার হতে পারে। নাউন যখন প্রি মডিফায়ার, দুইটা নাউন পাশাপাশি বসলে একটা নাউন আর একটা নাউনের প্রি মডিফায়ার। যেমন হি পেইড দ্য বাস ফেয়ার, বাসও নাউন, ফেয়ারও নাউন, সে বাস ভাড়া দিয়ে দিল, পরিশোধ করে দিল। একটা প্রথম বাসটা হচ্ছে দ্বিতীয় বাস, প্রথম নাউনটা দ্বিতীয় নাউনের প্রি মডিফায়ার। এখানে বাস শব্দটা ফেয়ারের প্রি মডিফায়ার। দুইটা নাউন পাশাপাশি বসে, যেমন শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে ইউনিভার্সিটির ছাত্র বা ছাত্রী। শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে ইউনিভার্সিটির ছাত্রী। স্টুডেন্টের আগে ইউনিভার্সিটি বসছে, তাহলে ইউনিভার্সিটি ইজ মডিফাইং দ্য ওয়ার্ড স্টুডেন্ট। দুইটা নাউন পাশাপাশি বসলে আগের নাউনটা পরের নাউনের প্রি মডিফায়ার, মনে থাকবে? জি স্যার। এরপরে উই এনজয়েড এ ফুটবল ম্যাচ, এই যে ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, ফুটবল ম্যাচ দুইটাই নাউন, ফুটবল ম্যাচ, ম্যাচ মানে খেলা, ফুটবল মানে ফুটবল, দুইটাই নাউন। তাহলে কোনটা প্রি মডিফায়ার? ম্যাচের প্রি মডিফায়ার হচ্ছে ফুটবল, আগেরটা পরেরটা। ভেরি গুড, আগেরটা পরেরটাকে মডিফাই করছে। লেট আস গো আউট বাই দ্য সি বিচ, কোনটা প্রি মডিফায়ার? বলেন, কথা বলেন। স্যার বিচের প্রি মডিফায়ার হচ্ছে সি। ভেরি গুড। এ ট্রেন জার্নি ইজ প্লেজেন্ট, ট্রেন ভ্রমণ হচ্ছে আনন্দদায়ক। হুইচ ওয়ান ইজ প্রি মডিফায়ার? স্যার ট্রেন জার্নি আর হচ্ছে জার্নির প্রি মডিফায়ার হচ্ছে ট্রেন। এরপরে নাউন অ্যাডজেক্টিভ, এক্ষেত্রেও দুটি নাউন পাশাপাশি বসে, তবে প্রথম নাউনটির পূর্বে একটি অ্যাডজেক্টিভ থাকে। এক্ষেত্রেও দুইটা নাউন পাশাপাশি বসে, তবে প্রথম নাউনটির পূর্বে একটা অ্যাডজেক্টিভ থাকে, ঠিক আছে? এবং সেই যে নাউনটা অ্যাডজেক্টিভের পরে থাকে তাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়, এবং সেই নাউনটা তার পরবর্তী নাউনের প্রি মডিফায়ার। হি বট এ স্মল টি পট, সে একটা ছোট চায়ের কাপ কিনলো, চায়ের পট কিনলো। উপরের সেন্টেন্সটিতে টি এবং পট দুটি নাউন পাশাপাশি বসেছে, এবং প্রথম নাউনটির পূর্বে স্মল এ অ্যাডজেক্টিভটি বসেছে, তাই টি এ নাউন অ্যাডজেক্টিভটি, পট নাউনটির প্রি মডিফায়ার। এখানেও দুইটা নাউন পাশাপাশি বসবে, তবে প্রথম নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভটাও কিন্তু প্রি মডিফায়ার, আমরা সেটা ভুলে যাব না। আবার দ্বিতীয় নাউন, প্রথম নাউনটা প্রি মডিফায়ার দ্বিতীয় নাউনের। ডেলা প্রেজেন্টেড জিম এ নাইস ফব চেইন, ডেলা জিমকে উপহার দিয়েছিল একটা সুন্দর ফব চেইন, এ কাইন্ড অফ চেইন। ফব শব্দটা নাউন, আবার চেইন শব্দটাও নাউন, তাহলে ফব শব্দটা নাউন, চেইনের প্রি মডিফায়ার। উই টুক রেস্ট আন্ডার এ শ্যাডোই ব্যানিয়ান ট্রি, ছায়া প্রদানকারী, শ্যাডোই শব্দটা অ্যাডজেক্টিভ, ছায়া প্রদানকারী বট গাছের নিচে আমরা বিশ্রাম নিয়েছিলাম। শ্যাডোই প্রি মডিফায়ার, আবার ব্যানিয়ান শব্দটা ট্রি এর প্রি মডিফায়ার। ডেভিড কপারফিল্ড ইজ মাই ফেভারিট ইংলিশ নভেল, ডেভিড কপারফিল্ড একটা উপন্যাসের নাম, আমার প্রিয় ইংরেজি উপন্যাস। তাহলে এই নভেল এবং ইংলিশ দুইটাই নাউন, প্রি মডিফায়ার, ফেভারিটও প্রি মডিফায়ার, আবার ইংলিশও প্রি মডিফায়ার, মনে রাখতে হবে। কম্পাউন্ড নাউন, এটা দরকার নাই। পসেসিভ অ্যাজ প্রি মডিফায়ার, এটা তো আমরা পড়ে আসছি আগে, খুব সহজ। পসেসিভ কেস, যে বললাম একটু আগে যে মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, কামালস, নাউনের পরে বসে প্রি মডিফায়ারে কাজ করে, প্রি মডিফায়ার। হিজ ব্রাদার হ্যাজ গান টু জাপান, যে হিজ শব্দটা প্রি মডিফায়ার, আওয়ার শব্দটা প্রি মডিফায়ার। তারপরে মিস্টার রহিমস, এটা হচ্ছে পসেসিভ কেস, রহিমস এই শব্দটা শার্টের প্রি মডিফায়ার। মানে পসেসিভ শব্দগুলো এস অ্যাপোস্ট্রফি এস থাকলে সেটা পসেসিভ হয়, কিন্তু অ্যাপোস্ট্রফি এস যদি থাকে সেটা পসেসিভ, এবং তারপর পরে নাউন বসলে ওই নাউনের প্রি মডিফায়ার হচ্ছে এটা। বুঝা গেল আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা পড়বো পোস্ট মডিফায়ার। পোস্ট মানে পরে, তাহলে এটা নাউনের পরে বসবে। ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে
অতিরিক্ত শব্দ বসে ইনফিনিটিভ ফ্রেজ গঠিত হয়। এই দেখেন ইনফিনিটিভ হচ্ছে টু সহ ভার্ব। টু সহ ভার্ব যদি নাউনের পূর্বে বসে, পরে বসে, নাউনের পরে বসতে হবে, নাউনের পরে, পরে পোস্ট মানে পরে। আর টু সহ ভার্ব যদি নাউনের পরে বসে সেটা পোস্ট মডিফায়ার। হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ পানিশমেন্ট। শাস্তি এড়ানোর জন্য, শাস্তি থেকে বাঁচার জন্য, শাস্তি থেকে পলায়ন করার জন্য সে একটা চেষ্টা করলো। হি মেড অ্যান অ্যাটেম্পট। অ্যাটেম্পট মানে অ্যান অ্যাটেম্পট। এই অ্যাটেম্পট শব্দটা নাউন না ভার্ব? বলেন। এই যে অ্যাটেম্পট শব্দটা নাউন না ভার্ব? হ্যালো, জি স্যার। শোনা যায় না আমার কথা? অ্যাটেম্পট শব্দটা নাউন না ভার্ব? কথা বলেন, ভুল করেন, সমস্যা কোথায়? স্যার ভার্ব। এই তো নাউন না ভার্ব। স্যার ভার্ব হবে। দুই দল হয়ে গেছে মাশাআল্লাহ। আর কোনো দল আছে নাকি? না স্যার, অপশন তো দুইটাই, অন্য দল কিভাবে হবো? বলেন, আপনি আপনি বলেন কোন দলে? স্যার ভার্ব। আমি তো স্যার স্যার ভার্বের দলে। ভার্ব। ভার্বের আগে কখনো এ এন অথবা দা এই আর্টিকেল বসে না, মনে রাখবেন। মনে থাকবে? আর এটা হ্যাঁ স্যার, তার জন্যই আর আমি বলছি যে এটা particle না, স্যার। নাউন হবে, কারণ মেড মানে তো ভার্বের করা পূর্বে আছে, কোনোদিন, made। ভার্বের পূর্বে কখনো এ এন দা বসে না। যদি বসে সেটা নাউন হয়ে যায়। মনে থাকবে? হুম। মনে না থাকার জি কোনো স্যার, কারণ একটু নাই, আগে কারণ এটা বলছেন মনে আপনি। না থাকার কোনো কারণ এর আগে হয়তো বলেছি। হ্যাঁ, না থাকার কোনো কারণ নাই, হ্যাঁ কারণ স্যার, হচ্ছে একটু যে আগে বলছেন এটা। তাহলে এই ভার্বের আগে কখনো এ এন দা আর্টিকেল বসে না, যদি বসে সেটা নাউন হয়ে যায়। তাহলে হি, এই জন্য কিন্তু ধরেছি। আমি যখন একটা জিনিস ধরি, আপনারা তো ক্লাস 3-4-এ পড়েন না, ইভেন ইন্টারমিডিয়েটেও পড়েন না, আপনারা ইউনিভার্সিটিতে পড়েন। এজন্য যে প্রশ্নটা ধরবো একটু চিন্তা করে জবাব দিতে হবে, যে না এটা ধরার কারণটা কি। তাহলে ঠিক ঠিক আছে। এর জন্য তো ভাবছি। ভুল করলে নো প্রবলেম, ভুল করেন, সমস্যা কোথায়? ইউ আর হেয়ার টু মেক মিস্টেক্স, আই এম হেয়ার টু কারেক্ট দোজ মিস্টেক্স। আপনারা এখানে ভুল করার জন্য, আর আমি সেই ভুলকে শোধরানোর জন্য আমাকে রাখা হয়েছে, ঠিক না? হি মেড অ্যান অ্যাটেম্পট, সে একটু চেষ্টা করলো। মেড মানে এখানে পদক্ষেপ নেয়া, একটা পদক্ষেপ নিল। টু স্কেপ পানিশমেন্ট, স্কেপ মানে পলায়ন করা, বাঁচা, বাঁচতে চাওয়া শাস্তি থেকে, ঠিক আছে? এরপরে আমরা এইদিকে যাব। এই দেখেন, হিজ প্ল্যান টু স্টার্ট দ্য বিজনেস ended in smoke. end in smoke মানে ফলে পর্যবসিত হওয়া। his plan to start the business, বিজনেস শুরু করার, ব্যবসা শুরু করার তার যে পরিকল্পনা সেটা ফলে পর্যবসিত হলো। এখানে টু স্টার্ট, এটা ওই যে মানে ই সহ ভার্ব, টু সহ ভার্ব থাকলে সেটাকে ইনফিনিটিভ বলে, আর সেটা হয় হচ্ছে পোস্ট মডিফায়ার। এখানে আবার আর একটা প্রশ্ন সবার কাছে, এখানে আর একটা প্রশ্ন সবার কাছে, এই প্ল্যান শব্দটা নাউন না ভার্ব? প্ল্যান, প্ল্যান। স্যার প্ল্যান তো ভার্ব। হ্যাঁ ভার্ব। তার এখানে আগে কি তাই কিছুই বলেন? নেই। এখানে নাউন না ভার্ব? আর এখানে নাউন হবে। এখানে নাউন কেন অসীম সাহেব? নাউন, তার প্রমাণ কি? বলেন। হ্যাঁ, স্যার সাবজেক্ট হিসেবে বসছে স্যার, হিজ প্ল্যান। হিজ প্ল্যান সাবজেক্ট কিভাবে হলো, বুঝবো কিভাবে? সাবজেক্ট একটু আগে পড়ায় আসলাম, আলোচনা করে আসছি একটু আগে। আপনার কথা ঠিক আছে, আপনার কথা লাইন মতো আছে। এটা নাউন এবং সাবজেক্টের কাজ করছে, কিন্তু কেন নাউন, কিভাবে সাবজেক্টের কাজ করে, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড, আমি কিভাবে বুঝলাম? পরে প্রিপোজিশন বসছে স্যার, টু। হ্যাঁ হ্যাঁ, সরি, প্রিপোজিশন বসছে টু স্যার। না 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 না, একটু আগে পড়ায় আসলাম। মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, লেখা লিখিয়ে পড়ায় আসলাম না একটু আগে? জি স্যার। এই শব্দগুলো কার পূর্বে বসে? আচ্ছা স্যার, এগুলো হচ্ছে নাউনের পূর্বে বসে স্যার। নাউনের পূর্বে বসে স্যার। নাউনের পূর্বে বসে, তার মানে মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার এগুলো নাউনের পূর্বে বসে। তার মানে এগুলোর পরে যেটা বসে সেটা কি? নাউন। 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 এগুলো নাউনের পূর্বে বসে, তার মানে এর পরে বসে নাউন, নাকি? ঠিক আছে তো কথা? জি জি স্যার। স্যার। অবজেক্ট ফর্ম মাই, মি, হিজ,
মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার এগুলো কখনো সাবজেক্ট বা অবজেক্ট হয় না, এগুলো সবসময় নাউনের পূর্বে বসে। এগুলো নাউনের পূর্বে বসে, তার মানে এদের পরবর্তী শব্দটা সবসময় নাউন হবে। তাহলে প্ল্যানটা নাউন, কারণ হিজটা পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে। থ্যাংক ইউ। তারপরে যে হিজ স্কিম, স্কিম শব্দটা নাউন। তারপরে হিজ ডিসিশন, ডিসিশন তো এমনিতেই নাউন, SION TION থাকলে ডিসিশন নাউন হয়, নাউন। TION SION থাকলে এমনিতেই নাউন হয়। হিজ ডিসিশন। তারপরে টু স্টাডি, টু ফাউন্ড এ হসপিটাল, টু ফাউন্ড এ হসপিটাল এটুক হচ্ছে পোস্ট মডিফায়ার। টু স্টাডি মেডিসিন এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। টু পাস দা এক্সামিনেশন পোস্ট মডিফায়ার। তাহলে এভাবে পোস্ট মডিফায়ার হতে পারে। আচ্ছা, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যদি নাউনের পরে বসে তখন সেটা পোস্ট মডিফায়ার হয়। আই স দা পোর্টার, দেখেন এই যে লাইং শব্দটা, এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। লাইং অন দা ফ্লোর, এটা এই পোর্টার মানে দারোয়ান, দারোয়ানকে আমি দেখলাম মেঝের উপরে শুয়ে থাকতে। তাহলে এই লাইং শব্দটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করছে। তাহলে এটা প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার? পোস্ট মডিফায়ার, পরে বসছে। ভেরি গুড। হি ফাউন্ড দ্য গার্ল রিডিং এ বুক, সে বালিকাটিকে পেল বই পড়া অবস্থায়। বালিকাটির অবস্থা বর্ণনা করছে, কেমন কেমন অবস্থায়? বই পড়া অবস্থায়। তো রিডিং এ বুক গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে এবং পরে বসার কারণে পোস্ট মডিফায়ার হবে, সোজা কথা। তারপরে দে ওয়াচড দ্য ট্রেন লিভিং দ্য স্টেশন, ট্রেন একটা নাউন, তারপরে লিভিং দ্য স্টেশন না আইনযুক্ত ভার্ব করছে, প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে, এবং এগুলো প্রিন্সিপাল ভার্ব হয় না। প্রেজেন্ট পার্টিসিপল কখনো প্রিন্সিপাল ভার্ব হয় না, আমরা জেনে আসছি একটু আগে। এরপরে পাস্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। পাস্ট পার্টিসিপল একটু আগে আমরা পড়ে আসলাম, অ্যাবান্ডন্ড হাউস, পরিত্যক্ত বাড়ি। তারপরে এরকম আরো যেন কি বললাম, অ্যাবান্ডন্ড হাউস, লার্নেড ম্যান, তারপরে পলিউটেড ওয়াটার, ও সবগুলো পাস্ট পার্টিসিপল। এখানেও পাস্ট পার্টিসিপল। দ্য বুক পাবলিশড ইন 1993 হ্যাজ বিন রিভাইজড, 1993 সালে প্রকাশিত বইটি রিভাইজ করা হয়েছে। তাহলে দ্য বুক একটা নাউন, তারপরে পাবলিশড করছে পাস্ট পার্টিসিপল, কিন্তু এই পাবলিশড এর আগে কি হ্যাভ হ্যাজ আছে? না স্যার। ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে যদি হ্যাভ হ্যাজ না থাকে তাহলে সেই পাস্ট পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে। আর অ্যাডজেক্টিভ ইজ এ কাইন্ড অফ মডিফায়ার। আমরা একটু আগে পড়ে আসলাম যে মডিফায়ার ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ইজ এ কাইন্ড অফ মডিফায়ার। তাহলে এই পাবলিশ শব্দটার আগে হ্যাভ হ্যাজ নাই, তার মানে দ্যাট মিন্স নিশ্চিত এটা অ্যাডজেক্টিভ। আর এটা যদি অ্যাডজেক্টিভ হয় নাউনের পরে বসছে তাহলে পোস্ট মডিফায়ার। আমার কথা মনে হয় বোঝা গেছে? জি স্যার। কষ্ট করে বারবার শুনবেন, লেকচার তো আমি আলহামদুলিল্লাহ ইসে দিয়ে দেই, বারবার শোনার চেষ্টা করবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি। The building constructed 50 years ago collapsed last week. The buildingটি constructed 50 years ago, 50 বছর পূর্বে নির্মিত বিল্ডিংটি গতকালকে কলাপস করেছে, ধসে পড়েছে। কনস্ট্রাক্টেড শব্দটা পোস্ট মডিফায়ার, কারণ এটার পূর্বে হ্যাভ হ্যাজ নাই, সুতরাং এটা পাস্ট পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। The letter signed by the principal was posted. The letter signed by the principal was posted. Signed শব্দটা পাস্ট পার্টিসিপল, তার পূর্বে হ্যাভ হ্যাজ নাই, সুতরাং অ্যাডজেক্টিভের কাজ করছে, বসছে নাউনের পরে। আর মডিফায়ার তো নাউনের পূর্বে বা পরেই বসে, অন্য কোথাও বসে না, সুতরাং এতে কোনো সন্দেহ নাই যে সাইন্ড শব্দটা পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার। 4 নাম্বার পড়বো না, দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বলেন। তাহলে যে কোনো অ্যাডজেক্টিভকে মানে স্যার মডিফায়ার 100 বার, মোর দেন 100 টাইমস, এটা কিন্তু পুরাতন কথা। যে কোনো অ্যাডজেক্টিভ অবশ্যই মডিফায়ার। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে মডিফাই করা। অ্যাডজেক্টিভ পৃথিবীতে 2 জায়গায় বসে, নাউনের আগে অথবা লিঙ্কিং ভার্বের পরে। আর নাউনের আগে বসলে যদি অ্যাডজেক্টিভ হয়, মডিফায়ারও নাউনের আগে বসে। নাউনের আগে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, আবার নাউনের পরে বসলে পোস্ট মডিফায়ার হয়, সোজা কথা। অবশ্যই মডিফায়ার, সিন্স মডিফায়ার ইজ এ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ,
তার মানে বোঝা গেল অল দ্য অ্যাডজেক্টিভস আর কল্ড মডিফায়ার। সোজা কথা, সব অ্যাডজেক্টিভকে মডিফায়ার বলে। মডিফায়ার মানে হচ্ছে যে গুণ প্রকাশ করে, দোষ প্রকাশ করে, তাকে মডিফায়ার বলা হয়। আর অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলো প্রকাশ করা। আমি ঠিক স্যার কথা বলছি? লিঙ্কিং ভার্ব কি? ও মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, বলতেই হবে। লিঙ্কিং ভার্ব হলো, বলছি, লিখতে হবে। লিঙ্কিং ভার্ব একটু বুঝায় দেই, কারণ অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরে বসে। যেমন আপনি যদি বলেন যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান, এখানে অনেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ কারণ নাউনের আগে বসছে। কিন্তু যদি বলেন শুধু হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, সে সৎ, এটা কি নাউনের আগে বসছে? অনেস্ট শব্দটা নাউনের আগে বসছে? না স্যার। না, এটা নাউনের আগে বসে নাই। সুতরাং এটা এটা তাহলে কেমনে অ্যাডজেক্টিভ হবে? অ্যাডজেক্টিভ পৃথিবীতে দুই জায়গায় বসে, হয় নাউনের আগে অথবা লিঙ্কিং ভার্বের পরে। ইজটা এখানে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হলো, লিঙ্কিং ভার্বের লিস্ট আছে, লিঙ্কিং ভার্বের লিস্ট আছে। এক মিনিট, যেহেতু জিজ্ঞাসা করছে বোন, বুঝাই দেই। বেশিক্ষণ লাগবে না, 2 মিনিট লাগবে। লিঙ্কিং ভার্ব এলভি, লিঙ্কিং ভার্বের লিস্ট ছিল বি ভার্ব। বি ভার্ব, বি ভার্ব কয়টা জানেন তো? বলছি নাকি? বি ভার্ব কয়টা পৃথিবীতে? বি ভার্ব জি স্যার, পৃথিবীতে কয়টা? কয়টা স্যার? বি, অ্যামিজার, অ্যামিজার, ওয়াজার, আমি হ্যাভ। স্যার স্যার হ্যাভ হ্যাজ এগুলাই তো হয়। হ্যাভ হ্যাজ না, হ্যাভ হ্যাজ তো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব স্যার। স্যার ভার্ব কয়টা এটা স্যার? হয়, ছয়টা। অ্যামিজার, ওয়াজ। 6টা। 9টা না, 6টাও না, 8টা। 8টা। 8টা আবার কি স্যার? এই ব্র্যাকেটে লিখে দেই, বি, বি ভার্ব মানে বি, আর এম, ওয়ার, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। দেখেন কয়টা আছে? বিং, বিন বিং। এক ব্র্যাকেটে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, 8টাই আছে। তারপরে আছে স্মেল। স্যার বিটা জানতাম না। ও, বিটা জানতেন না? ওই সবগুলোকে বি বলা হয়, মানে সবগুলোর আসল হলো বি। ও বলেন আচ্ছা। তো, বলেন তো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় না ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বেস যুক্ত হয়? ফর্ম স্যার, বেস ফর্ম। বেস বি হচ্ছে বেস বেস ফর্ম স্যার। ফর্ম, বেস ফর্ম। সবগুলোর বেস অ্যামিজার তো ফর্ম হচ্ছে প্রেজেন্ট, বি। অ্যামিজার তো প্রেজেন্ট ফর্ম, অ্যামিজারের সাথে তো কখনো আইএনজি যুক্ত হয় না। জি আমি মনে হয় এই কথাটা কখনো বলেছি যে ভার্বের কয়টা ফর্ম বলেছি? জি স্যার, বলেছেন। জি হ্যাঁ, স্যার তাহলে হ্যাঁ স্যার, বলছিলেন। গুড বলছেন, গুড, তাহলে বলেছি। ভার্বের 5টা ফর্ম আমি আমি আমাদের দেশে কোনো বইতে দেখিনি, তবে আমি আমার বইটাতে লিখে দিয়েছি যে ভার্বের 5টা ফর্ম। এ পর্যন্ত কেউ আমার সাথে দ্বিমত করে নাই। যাই হোক, স্মেল, গো, তারপরে গেট, তারপরে আছে হলো টার্ন, তারপরে আছে হলো স্মেল, গো, গেট, টার্ন, টেস্ট, টি-এস-টি, টেস্ট, হানি, টেস্ট, সুইট, স্মেল, গো, গেট, টার্ন, রান, তারপরে হলো সাউন্ড, এস-ও-ইউ-এন-ডি, সাউন্ড। এই শব্দগুলো ভার্ব হয়, এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়, এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। 1 মিনিট, একটু একটা কল ধরবো। হ্যাঁ, এই যে ভার্ব গুলো এখানে লিখলাম না, এই ভার্ব গুলো আরো কয়েকটা ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব হয় কখন? যখন এদের পরে কোনো অ্যাডজেক্টিভ বা নাউন বসে বাক্যের সাবজেক্টকে নির্দেশ করে। এই শব্দগুলো, এই ভার্ব গুলো, এই যে ভার্ব গুলো এখানে লিখছি, বি, অ্যামিজার, অজার, বিন, বিং, স্মেল, গো, গেট, টার্ন, টেস্ট, রান, সাউন্ড, এই শব্দগুলো লিঙ্কিং ভার্ব হয়। ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হয় তখনই যখন এদের পরবর্তীতে কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বসে ওই বাক্যের সাবজেক্টকে নির্দেশ করে। হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে অনেস্ট কাকে নির্দেশ করছে?
কথা বলেন। একজন মানুষকে স্যার। হি স্যার, হি মানে একজন মানুষকে, একজন মানুষ না তো, হি ইজ অনেস্ট, মানে হি কে, হি মানে কে তাকে নির্দেশ স্যার। করছে, এই কথাটা শুনতে শুনতে হি কে নির্দেশ সে করছে। অনেস্ট, হ্যাঁ স্যার, তাকে হি তাকে অনেস্ট সে শব্দটা অনেস্ট শব্দটা হি কে নির্দেশ করছে। তাহলে এখানে জি ইজটা বি ভার্ব, হ্যাঁ ইজটা স্যার। লিঙ্কিং ভার্ব নয়, সরি, তাহলে এখানে ইজটা লিঙ্কিং ভার্ব, বি ভার্ব নয়। অ্যামিজারের পরে যদি কোনো ভার্ব, অ্যামিজারের পরে যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ বসে ওই বাক্যের সাবজেক্টকে নির্দেশ করে, তাহলে ওই ভার্বের নাম হয় লিঙ্কিং ভার্ব। যেমন হি ইজ অনেস্ট, হি ইজ এ ডক্টর। ডক্টর দ্বারা কাকে বুঝাইছে? হি কে স্যার। তাহলে এই বাক্যের যে ভার্ব ইজ ভার্ব, তাহলে এই ইজ ভার্বটা লিঙ্কিং ভার্ব না বি ভার্ব? লিঙ্কিং ভার্ব স্যার। লিঙ্কিং ভার্ব। কিন্তু যদি বলি হি ইজ ইন দা ক্লাসরুম, ক্লাসরুম দ্বারা কি ওই হি কে বুঝাইছে? বলেন এইবার। না স্যার, ক্লাসরুম আর হি কি এক? না স্যার, এটা আলাদা নাম। না স্যার, ক্লাসরুম আর হি যদি সে এক না ক্লাস, হয়, আলাদা, তাহলে এই ইজটা হলো বি ভার্ব। বুঝা গেছে লিঙ্কিং ভার্ব কাকে বলে আর বি ভার্ব কাকে বলে? ক্লিয়ার? জি স্যার। লিঙ্কিং ভার্ব হলো ওই ভার্ব যে ভার্বের পরবর্তী নাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা ওই বাক্যের সাবজেক্টকেই বোঝায়। যেমন আমরা পড়েছি, আমরা সকলেই জানি, হানি টেস্টস কি সুইট না বিটার? সুইট। এই সুইট শব্দ দ্বারা কাকে বুঝাইছে? হানি কে স্যার। হানিকে হানিকে। তাহলে টেস্ট, টেস্ট এই ভার্বটা কি ভার্ব? তাহলে স্যার এটা লিঙ্কিং ভার্ব। ভেরি গুড। আর আমি যদি বলি যে আই টেস্টেড হানি লাস্ট নাইট, গত রাত্রে আমি মধু খেয়েছি, তাহলে এই যে টেস্টের পরে যে হানি, এখানে হানি দ্বারা কি আই কে বুঝাইছে? না স্যার। হানি দ্বারা আই কে বুঝায় নাই। সুতরাং এই টেস্টটা লিঙ্কিং ভার্ব হবে না, কোনো সন্দেহ নাই। না, এটা বোঝা বি গেছে? ভার্ব। বোঝা গেছে? জি স্যার। আর একটা উদাহরণ দিয়েই শেষ লিঙ্কিং ভার্বের আলোচনা। হি ইজ গোয়িং ম্যাড ডে বাই ডে, ডে বাই ডে, সে দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, হ্যাঁ। সে দিনের পর দিন পাগল হয়ে যাচ্ছে। এখানে যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এই যে পাগল হয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে গিয়ে হচ্ছে পাগল? না স্যার। লোকটা কি পাগল হেঁটে হেঁটে গিয়ে হচ্ছে, নাকি তার এক অবস্থা থেকে আর এক অবস্থায় পরিবর্তিত হচ্ছে? অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন। যখন গো শব্দটা দ্বারা অবস্থার পরিবর্তন বোঝাবে, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হচ্ছে, তখন তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তখন সেই ভার্বটা লিঙ্কিং ভার্ব হয়। গোয়িং শব্দটা এখানে লিঙ্কিং ভার্ব, কারণ গো শব্দটা এখানে যাওয়া অর্থে ব্যবহৃত হয় নাই, অবস্থার পরিবর্তন অর্থে ব্যবহৃত হয়েছে। লোকটা ভালো থেকে পাগল অবস্থায় পরিবর্তিত হচ্ছে, এজন্য গোটা লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ সুবহানাল্লাহ। হি ওয়েন্ট বাল্ড মানে টাকু, টাকু হয়ে যাওয়া একটা অ্যাডজেক্টিভ। গোয়িং ম্যাড, এই যে ম্যাড দ্বারা কিন্তু আবার হি কে বোঝাচ্ছে, ম্যাড ও যে হি ও, সেই জন্য গোটা লিঙ্কিং ভার্ব। হি ওয়েন্ট বাল্ড ইন হিজ 40s, সে 40 বছর বয়স হতে না হতেই টাকু হয়ে গিয়েছিল। ওয়েন্টের পরে যে বাল্ড বসছে, বাল্ড মানে টাকু হয়ে যাওয়া, এই অ্যাডজেক্টিভ দ্বারা কাকে বোঝাচ্ছে? হিকে তাহলে এখানে ওয়েন্ট শব্দটা লিঙ্কিং ভার্ব। ওয়েনটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। মনে থাকবে? জি জি স্যার। স্যার। ইনশাআল্লাহ। যাক, ভালো ভালো প্রশ্ন করছে, যে মানে বিষয়টা জানা আছে, জানা না থাকলে আরেকদিন বলতাম, তাই তো? জি স্যার। থ্যাংক ইউ। অ্যাপোজিটিভস অ্যাজ পোস্ট মডিফায়ার, আমরা এটা পড়বো, উপরেরটা পড়বো না, 4 নাম্বার দরকার নেই। অ্যাপোজিটিভস অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাপোজিটিভ কাকে বলে? নাউন, নাউনের পরে বা প্রোনাউনের পরেও হতে পারে এমন কিছু শব্দ বসে যে শব্দটা দ্বারা ওই বাক্যের সাবজেক্টকে বোঝায় এবং ওটা কমার ভিতরে বসে, কমা দিয়ে লিখতে হয়। যেমন মিস্টার আহমদ প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ ইজ গোয়িং ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। মিস্টার আহমদ, সে লোকটা আবার কে? সে লোকটা হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল। এই যে পরে যে কমার ভিতরে বসলো
আহমদ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। আহমদ সাহেব উনি কে? উনি আমাদের কলেজের প্রিন্সিপাল, ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, উনি একজন খুব ভালো প্রশাসক। তাহলে এই যে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এটা হচ্ছে আহমদ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। সুতরাং এই শব্দটা অ্যাপোজিটিভস। যে শব্দগুচ্ছ সাবজেক্টের পরে বসে বা অবজেক্টের পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেটাকে অ্যাপোজিটিভ বলে, কেস ইন অ্যাপোজিশন বলে বা অ্যাপোজিটিভ বলে। এবং সেটা পরে বসলে পোস্ট মডিফায়ার, পূর্বে বসলে প্রি মডিফায়ার। এখানে বসছে পরে, সুতরাং এটা পোস্ট মডিফায়ার, আহমদের পোস্ট মডিফায়ার। ঠিক আছে, বুঝা যায়নি? জি স্যার, বোঝা গেছে। We invited Mr. Islam, a great physician of Bangladesh. আমরা ইসলাম সাহেবকে দাওয়াত দিয়েছিলাম। সে কে? সে হচ্ছে বাংলাদেশের একজন গ্রেট ফিজিশিয়ান, খুব ভালো ডাক্তার। তাহলে এই গ্রেট ফিজিশিয়ান, এটা হচ্ছে ইসলাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। হুমায়ুন আহমেদ, a famous novelist, has consented to attend our function. হুমায়ুন আহমেদ একজন খুব বিখ্যাত নভেলিস্ট। কনসেন্ট মানে সম্মতি দেওয়া, সম্মতি দিয়েছেন আমাদের ফাংশনে উপস্থিত থাকবেন। মিস্টার ইউনুস, ইংলিশ টিচার অফ আওয়ার কলেজ, ইজ এ পায়াস ম্যান। এই যে মিস্টার ইউনুসকে, সে হচ্ছে আমাদের কলেজের ইংরেজির শিক্ষক। ইজ এ পায়াস ম্যান, সে একজন ধার্মিক মানুষ। ঠিক আছে, আচ্ছা। এরপরে অ্যাডজেক্টিভ। সব সময় অ্যাডজেক্টিভ অনেক সময় নাউনের পরে বসে নাউনকে মডিফাই করতে পারে, ভেরি রেয়ার, একেবারে খুব কম ক্ষেত্রে। I don't find anything wrong, এই রং শব্দটা অর্থ ভুল, বসছে এনিথিং এর পরে। এনিথিং কিন্তু নাউন। এরকম অ্যাডজেক্টিভ দুই একটা বাক্যে যদি নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে, তাকে পোস্ট মডিফায়ার বলে। দেয়ার ইজ সামথিং অ্যাবনর্মাল, সামথিং শব্দটা হচ্ছে নাউন, তার পরে বসছে অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল শব্দটা অ্যাডজেক্টিভ। সো দিস ইজ এ পোস্ট মডিফায়ার। ইজ দেয়ার এনিওয়ান ইন্টারেস্টেড, কেউ কি আগ্রহী আছে ইন আর্ট, আর্টে? এনিওয়ান শব্দটা প্রোনাউন, তার পরে বসছে হচ্ছে ইন্টারেস্টেড, এই শব্দটা অ্যাডজেক্টিভ, এই শব্দটা পোস্ট মডিফায়ার, এনিওয়ানের পোস্ট মডিফায়ার। আর দরকার নেই। হেডওয়ার্ড তো আমি বলেছি, হেডওয়ার্ড আমাদের সিলেবাসে নাই। হেডওয়ার্ড মানে মূল 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 শব্দ, অর্থাৎ বাক্যের নাউন একবারে সেটা। আর ডিটারমিনার হচ্ছে, ডিটারমিনার এখানে মুছে দিয়েছি। ডিটারমিনার হচ্ছে এ অ্যান্ড দা, তিনটা আর্টিকেলকে আবার ডিটারমিনারও বলা হয়। আমরা অন্য টপিকসে চলে যাব। এখন আমাদের সাথে 13 জন আছেন, একটু আগে 14-15 জন ছিল। সকলের কাছে এই কথা। একজন ভাই বলেছেন যে আমাদের ক্লাস 9টায় নিতে, আপনারা কি বলেন? সমস্যা নাই স্যার, হইলে নিতে পারেন। অনেকে আবার জব টপ করে 9:30টায় আইসা, মানে আধা ঘন্টা লেট হইলেও সমস্যা হয় না, এরকম অনেকে মন্তব্য করছিল স্যার। হ্যাঁ, সেই আমার কোনো সমস্যা নেই। স্যার সমস্যা তো আমাদেরও নাই, কিন্তু সমস্যা হচ্ছে তাদের, যাদের সবার দিকটাই তো ভাবতে হবে। 9টাই 13 হোক। জন মাত্র স্টুডেন্ট আসছে, বাকিগুলা তো নাই। আজকে আমাদের আগামী কারণ দেখা যায় আমরা তো 9 জনও ক্লাস করছি, একসাথে 8 জনও ক্লাস করছি, এরকমও হয়েছে অনেক সময়। আজকে তো তাও 14-15 জন আছে স্যার। সেটাই, আজকে তো 14-15 জন আছে, সেটাই হচ্ছে। তাহলে 9টার পক্ষে কয়জন বলেন? আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি, তাহমিদ 9টা না 9:30? তাহমিদ, জি স্যার, 9টা দিলে